আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। দেখুন, সকাল সকাল আমাতুল্লাহ উঠে গেছে, এই তো ভোরের আলো। ভোরের আলোতে আমি একটি স্কিন নিচ্ছি। এই যে দেখুন, সে উঠেই একদম চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছে, আর আমি এই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে গেছি আমার বাবার একটা পেঁপের বাগানে। দেখতে থাকেন। এই যে দেখুন কত বড় বড় পেঁপে। এক একটা পেঁপে এমনও হয় 2 কেজি 2.5 কেজি অব্দি হয়ে যায়। এখান থেকে কিন্তু আমার বাবা কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু পাকা পেঁপে মানে বাজারজাত করে থাকে, মানে বিক্রি করে। তো কখনো কখনো দেখা যায় যে এক সপ্তাহে আপনার কি বলে 35-42 কেজিও হয়, আবার কোনো কোনো সপ্তাহে 50 কেজিও হয়, আবার কোনো কোনো সপ্তাহে 30 কেজিও হয়। মানে এটা সব সময় তো আর পেঁপে একরকম পাকে না, তো এর উপর নির্ভর করে। তো কাঁচা পেঁপে বিক্রি করে না কখনো। সব সময় বাড়ির পাশে একটা হাট আছে যেখানে আমরা বাজার মানে হাট বসে, তো হাট বাজার যা বলে আর কি, অত সব বুঝি না। তো ওইখান থেকে আর কি মানে ওই যা কেনাকাটা করার যে করে যে, তো এখানেই ঢাকা থেকে অনেক ক্রেতা বিক্রেতা আসে, তো তারা এগুলো নিয়ে থাকে। এই তো পাশেই আছে আমার আম্মুর একটা চাল কুমড়োর ঝাড়। এই যে দেখেন, এক জায়গায় 2টা 3টা করে জালি কুমড়ো এসে গেছে। এই যে দেখছেন, একটার পর একটা হইতেই আছে হইতেই আছে। এই যে অনেকগুলো চাল কুমড়ো কিন্তু পেকেও গেছে। এবং কি শুধু তাই না, আজকেও আমাদের এখানে বাজার ছিল। আজকেও কিন্তু আমার আম্মু 12টা চাল কুমড়োর জালি, যে ছোট ছোট যে জালিগুলো হয়, এইগুলো মনে করেন যে বাজারে দিয়েছে। এরপরেও দেখেন আরো কত কত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত কত জালি পাকা কুমড়া এগুলো রয়ে গেছে গাছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই তো আরেকটা জালি। এই তো জালি কুমড়া, এই তো জালি কুমড়া অনেক। এটাই কি আমার আম্মু যা লাগায়, যে ধরনের সবজি লাগাই বা যাই লাগাক, প্রচন্ড আসে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বেগুন, ওই যে আমি যে আঙুল দিয়ে ধরতেছি সেই পাশটাতে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছেন। ওই যে অটোটা চলে গেল যে, ওই যে একটা বাড়ির পাশে একদম ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এই দিক দিয়ে মনে করেন যে পুরো পাশটা জুড়ে বেগুন টাল। আর পুরো একটা টাল জুড়েই একদম এই যে এরকম ঘাস ভর্তি ভর্তি বেগুন ধরে আছে। এখান থেকেও মানে আমাদের বেগুন প্রত্যেক সপ্তাহে তোলা হয়। 1.5 মণ 2 মণ করে তোলা হয়, মানে 60 কেজি, তারপরে 45 কেজি 80 কেজি এরকম করে তোলা হয়। কোনো কোনো সপ্তাহে আবার 35 কেজি 40 কেজিও হয়। মানে সব সময় ওই যে সবজি তো মানে যে কোনো কিছুই তার এক মানে এটা লিমিট বা গণ্ডির মধ্যে থাকে না। এরকম না যে আমি এরকম করে নিব বা এরকম করে হতে হবে, এরকমই হবে, ব্যাপারটা তো এরকম না, সম্পূর্ণই উপরওয়ালার হাতে। তো এই তো আমি সকাল সকাল এই পাশটাতে হাঁটছিলাম, তাই ভাবছিলাম যে আপনাদেরকে একটু দেখাই, তাই এটা দেখানো। এই তো আমি চলে যাচ্ছি এখন বাড়ির ভিতরে। যাওয়ার সময় আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখতে থাকেন, এই যে দেখুন, এটা বলুন তো কি, বুঝতে পারছেন? এই দেখেন পুরো গাছ ভর্তি থুকাই থুকাই ধরে আছে। এই দেখেন পুরো গাছটা জুড়ে, দেখতেও কত সুন্দর লাগছে না? এই তো দেখেন, তো একদম কাছ থেকে নিয়েছি, দেখেন। বলেন তো কি, চিনতে পারছেন? অবশ্যই। অনেকে বলে ঠান্ডা জ্বরের ওষুধ, অনেকে বলে না খেলে নাকি অনেকের জ্বর সারে না, জাম্বুরা। এই তো আমার আম্মু আমার জন্য এই তো ঝাল মিষ্টি পিঠা বানিয়ে নিচ্ছে। আমাদের এদিকে এটাকে ঝাল মিষ্টি পিঠা বলে। সকাল সকাল এই তো আম্মু সেইগুলো স্টার্ট করে দিল। এদিকে আব্বু বাজার থেকে নিয়ে আসছে, এই যে দেখেন জিলাপি। জিলাপি খাচ্ছি, মচমচে গরম গরম জিলাপি। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বললেন তো কোথায়?
আমরা বেরিয়ে পড়েছি। বাড়ির পাশেই তো রাস্তা। রাস্তায় এসে দাঁড়াইছি। এই তো আমার আব্বু। আব্বুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। রাস্তায় দাঁড়িয়েছি অটোর জন্য। আমার আব্বু অসুস্থ, এই জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। ওয়েট করতেছিলাম অটো আসে কিনা। রাস্তায় কোনো অটো নেই, যেহেতু অনেক সকালবেলা, অনেক সকাল আমরা বের হয়েছি, এই জন্য আমরা কোনো অটো পাচ্ছিলাম না। পরে এই তো একটা অটো ধরে সামনে এগোতে লাগলাম। দেখা যাক কি আছে কপালে। কত দৌড়াদৌড়ি তো করলাম, এদিক সেদিক ছোটাছুটি, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। জানি না আজকেও যাচ্ছি নাকি রাখছি কপালে সময় হলো জেনে। এই তো দেখতে দেখতে আমরা চলে আসছি মেন রোডের পাশে। মেন রোডের পাশে চলে আসছি। এই তো এখান থেকে আমরা যেখানে যাবো ওইখানে অটো নিয়েই ওই অব্দি গন্তব্যে পৌঁছে গেলাম। তারপর চলে আসলাম এই ব্যাংকের ভিতরে। দেখে চাপেন তো চাপেন দিয়ে আসেন ওইখানে। যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, যে কোনো কাজে হোক, দেখবেন সব জায়গায় না প্রচুর লোকজনের আনাগোনা, প্রচুর লোকজনের ভিড়, কোনো রকমের কোনো স্বস্তি ফেরার জায়গা নেই। সেম কাহিনী এখানেও। যখন আমরা ভিতরে ঢুকলাম দেখলাম প্রচন্ড রোগী, অনেক ভিড়। তো এই তো দুটো ডাক্তার দেখিয়ে একজন টেস্ট করে এরপরে আমরা এই করতেছিলাম যে কখন আমাদের রিপোর্ট আসবে। এই তো নিয়ে আসতেছি। বেরোতেই আমি দেখি ঝালমুড়ি, এই জন্য ভাবলাম অনেকক্ষণ দৌড়ে বসে আছি, একটু ঝালমুড়ি আর একটু সমোসা নিয়ে নিই। একটু ঝালমুড়ি খেলাম, নামি 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 না সমোসা খেলাম, টালেন কেক নে আমি নিছি এক সেন্ট ওখানে না ওটা রাস্তায় চলে আসার সময় না খাই এই থাকতে তো দিলাম দেখা দিও বেঁচে দেন আমরা ঢুকেছি রেস্টুরেন্টে। বেঁধে দিবেন আর খানা কথা তো কোনো কথা না খাওয়া দাওয়া শেষ করলাম। এক দুই দুই টুক যা খাতে গাই খাবে না দুপুরে খাবার পরে না একটা খেবেন না বলে খেয়েন না একটা খেলে ঠান্ডা জাতীয় খেলে ভালো লাগবে, আপনি একটা নেন। আব্বু কিছুতেই রাজি হচ্ছিল না, কিছুতেই নেবে না, সেও সব পছন্দ করে না। তো আব্বুকে রেখে আমার খেতে ভালো লাগছিল, তাই আমি বললাম যে কিছু একটা অর্ডার করতে। পরে ওইখানে ওদেরকে বললাম যে আমার আব্বুর জন্য কিছু অর্ডার করতে, কিন্তু তখন খেতে পারছিল না বলে এই তো দিয়ে দিল। পরে আব্বু বললো যে কিছু খাইনি। আমি বললাম যে ঠিক আছে, একটুখানি খেয়ে আর বাকিটা ফেলে দেন বা রেখে যান, সমস্যা নেই, কিন্তু একটু খান, আমি যেহেতু চাইতেছি আপনি বসে থাকবেন, কিছু কিছু খান, ভালো লাগবে ঠান্ডা জাতীয়। তারপরে এই তো খেয়ে দিয়ে আমরা বের হয়ে পড়েছি। বের হয়ে পড়েছি আমরা, রাস্তা ধরে চলে আসতেছি বাড়ির রাস্তায়, বাড়ির উদ্দেশ্যে। তো আজকেও আব্বুকে ছাড়া অনেকদিন পর চলে আসছি, তো কোনোতে কিচ্ছু আসলো না, কিচ্ছু ধরা পড়লো না। তো কোনো সমস্যা নেই বলেই বলছে ডাক্তার। তো এভাবেই চলতেছে আমাদের। সবাই খুব টেনশনে আছি, দিনকাল এভাবেই কাটতেছে। সবাই করবেন। তো এদিক দিয়ে দেখেন আমরা বাড়ি আসছি। আসার সময় কিছু পেঁয়াজ নিয়ে আসছিলাম, পেঁয়াজগুলো এই তো আমার মেয়ে খাচ্ছিল বা আমার আম্মু আসছিল বাড়িতে, তো নিয়ে আসছিলাম কিছু পেঁয়াজু, যে ভাল লাগবে দেখে। সেই তারপরে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল, যে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হইলো। মেয়েটা হাত দিয়ে ওরকম বৃষ্টি ধরতেছিল। আর এদিকে দেখেন আমাতুল্লাহ সেই পেঁয়াজু নিয়ে একদম কাড়াকাড়ি লাগাই দিছে, সে খাবে। তারপর রাত্রিবেলা দেখি আমার আম্মু এই তো আমাদের জন্য রান্না করে রাখছে ছোট মাছ, ভাত,